আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ ট্রাভেল করছি ঢাকা টু কুষ্টিয়া। টুরমির হিসাবে আছে এসবি সুপার ডিলাক্সের হিনো RN8 মডেলের গাড়িটি। যাত্রাপথের সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরবো আপনাদের সাথে। চলেন যাত্রা শুরুর পূর্বে আমরা গাড়ির পুরো ইন্টেরিয়রটি দেখে আসি। গাড়িটিতে বিজনেস ক্লাস ফরমেশনে মোট 28টি সিট রয়েছে। প্রতিটি সিটের সাথে লেগ রেস্ট রয়েছে এবং যথেষ্ট পরিমাণে লেগ স্পেসের জায়গা আছে। পাশে একটি এবং অন্য পাশে দুটি করে সিট রয়েছে। যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার সুবিধার্থে দুই পাশে লাগেজ কেবিন রয়েছে এবং এতে যথেষ্ট জায়গা আছে। কল্যাণপুরে এসবি সুপার ডিলাক্সের প্রধান কাউন্টার থেকে আমাদের যাত্রা শুরু করলাম। আজ আমাদের গাড়ির রুট হচ্ছে কল্যাণপুর, নবীনগর, চন্দ্রা, যমুনা ব্রিজ, সিরাজগঞ্জ, ভেড়ামারা হয়ে কুষ্টিয়া, মেহেরপুর পর্যন্ত। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এসবি সুপার ডিলাক্সের কিছু গাড়ি দৌলদিয়া, পাটুরিয়া ঘাট হয়ে রাজবাড়ী দিয়ে ঝিনাইদহ, কুষ্টিয়া রুটে চলাচল করে। কিছু গাড়ি যমুনা সেতু হয়ে ভেড়ামারা, কুষ্টিয়া, মেহেরপুর রুটে চলাচল করে। এসবি সুপার ডিলাক্স হিনো RN8 মডেলের এই বিজনেস ক্লাস বাসটিতে ঢাকা, কুষ্টিয়া, ভেড়ামারার ভাড়া হচ্ছে 1100 টাকা। এই মুহূর্তে আমাদের গাড়িটি আমিনবাজার ব্রিজ পার হচ্ছে। তাদের বহরে কিছু হুন্ডাই গাড়ি রয়েছে যা পাটুরিয়া ঘাট হয়ে ঢাকা, কুষ্টিয়া, ঢাকা রুটে চলাচল করে। আপনারা ওয়েবসাইট থেকে তাদের গাড়ির টিকিট বুকিং করতে পারেন। ডেসক্রিপশনে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। আমরা চলে এসেছি চন্দ্রা বাস স্ট্যান্ড। ড্রাইভার সাহেবের কাছে মনে হচ্ছিল গাড়িতে কোনো সমস্যা আছে, তাই গাড়ি চেক করার জন্য চন্দ্রায় গাড়ি সাইড করেন। গাড়ি চেক করা শেষে আবার যাত্রা শুরু করলাম। আমাদের গাড়ি এখন চলছে এলেঙ্গা থেকে যমুনা ব্রিজ পর্যন্ত 2 লেনের রাস্তায়। তবে রাস্তা ছোট হলেও ওই দিন খুব বেশি গাড়ি চাপ না থাকে। ড্রাইভার সাহেব খুব ভালোভাবে ড্রাইভিং করছিলেন। আমাদের গাড়ি এই মুহূর্তে চলছে যমুনা সেতুর উপর দিয়ে। আপনারা যমুনা সেতুর সৌন্দর্য উপভোগ করতে থাকুন। ইতিমধ্যে আমাদের গাড়ি যাত্রা বিরতির সময় হয়ে যায়। যাত্রা বিরতির সময় 20 মিনিট। আমাদের গাড়িটি সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলে যাত্রা বিরতি দেয়। অনেকেই অবাক হচ্ছেন আমাদের গাড়িটি এখন ফুড ভিলেজে কিভাবে যাত্রা বিরতি দিল। আমার এই ব্লগের ফুটেজগুলো বেশ কিছুদিন আগের ধারণ করা। আপনাদের হোটেলের যাত্রা বিরতি 20 মিনিট। আপনাদের হোটেলের যাত্রা বিরতি 20 মিনিট। গাড়ি নাম্বার 20 মিনিটের একটু বেশি সময় পরে যাত্রাবিরতি শেষ করে আবার বাস চলতে শুরু করলো। এর মধ্যে আমরা চলে আসি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
এখন আমাদের গাড়ি পার হচ্ছে লালনসা সেতু, যার পাশেই রয়েছে দৃষ্টিনন্দন হার্ডিঞ্জ ব্রিজ। এই ব্লগের ফুটেজগুলো অনেক আগের ধারণ করা। তখন ভেড়ামারা থেকে কুষ্টিয়ার রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, কিছু কিছু জায়গায় কাজ চলছিল। ড্রাইভার সাহেবকে তার সুন্দর ড্রাইভিং এবং সুপারভাইজার ও হেল্পারকে তাদের ভালো সার্ভিসের জন্য ধন্যবাদ দিয়ে আমি আমার যাত্রা শেষ করি।